খান কি মনে হয় যে সে আগাগোড়া একজন হিরো? আমার কাছে মনে হয় যে একজন হিরোর যে রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, এটা সাকিব খানের মধ্যে আছে নিঃসন্দেহে। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগতভাবে তাকে ভালো মনে হয়। আমাকে তাকে আগাগোড়া একজন হিরো মনে হয়। সে সুপারস্টার কি স্টার এই বিষয় না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো। শাকিব খানের যে ভক্ত আছে, আপনারা কিন্তু শাকিব খানের নিঃসন্দেহে ভালোবাসেন, বুঝতে পারছেন? সবাই কিন্তু নিঃসন্দেহে ভালোবাসে। তো শাকিব খান আজকে এই লেভেলে আসছে অনেক শ্রম দেওয়া, অনেক কষ্ট করে। একজন পরিচালক বা সিনেমার আর্টিস্ট হিসাবে তিনিও কিন্তু বলেছেন যে মেগাস্টার শাকিব খান এই প্রজন্ম যে আসছে, সে এই উপর লেভেলে আসছে অনেক কষ্ট করে, আসলে দেখার মতো, বুঝতে পারছেন? তো তার ভিডিওটা যাই হোক খুবই ভালো। শাকিব খান আসলেই অনেক কষ্ট করতে 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 এই লেভেলে আজকে তিনি পৌঁছেছে, বুঝতে পারছেন? তো প্রিয় সাকিবিয়ান বন্ধুগণ, এই যে বিভিন্ন মানুষ হেয় করছে শাকিব খানের, শাকিব খান নিজেও বলেছে যে আমি ক্যারিয়ারের প্রথম থেকেই শিকার হয়েছি বুঝছেন, কষ্টের শিকার হয়েছে। তো শাকিব খানরে নিয়ে অনেকেই নানান ধরনের কথা বলে, যারা কাজ না পায় আর যারা ভালো পরিচালক, ভালো আর্টিস্ট, শাকিব খানের যে রুজি রোজগার হয়েছে, তারা কিন্তু শাকিব খানকে নিয়ে বদলাম করে না, তারা শাকিব খানের ভালোই বলে, বুঝতে পারছেন? এই লোক ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে মনে করেন হল বর্তমানে হাতে গোনা খোলা আছে 30 থেকে 35টা। একমাত্র ঈদ আসলে হল খোলে, ঈদের মধ্যে একটু ব্যবসা হয়। সিনেমা হলে কিন্তু ব্যবসা আছে, প্রচুর ব্যবসা, বুঝতে পারছেন? প্রচুর টাকা। এটা প্রযোজক জানা পায়, সিনেমা হল মালিক তার 4 গুণ পায়, 5 গুণের মধ্যে 4 গুণ পায় একটা প্রযোজক, এই সিনেমা হল মালিক, বুঝতে পারছেন? ওই কারণে ঈদের মধ্যে খোলে, ঈদের মধ্যে বেশি চলে। আর শাকিব খানেরও উচিত বছরে 5 থেকে 6টা সিনেমা রিলিজ দেওয়া। ওর উপরে নির্ভর, শাকিব খানের উপরে নির্ভর, বুঝতে পারছেন? আমাদের শাকিব খানের উপরেই নির্ভর চলচ্চিত্রটা এখন তার কাঁধেই ভর করছে। এই যে অনেকেই নায়ক হয়েছে, টাকা আছে দেখে নায়ক হয়ে গেছে, টাকা দিয়া, চেহারার কোনো ডাইস নেই, বুঝতে পারছেন? নায়ক হয়ে গেছে, চেহারা কোনো ঢাইস নাই, বা ধ্যান জানে না, মাই জানে না, খালি কথা কইতে পারলেই নায়ক হয়ে গেছে। এই যে টাকা আছে, টাকা দেওয়া নায়ক হয়ে গেল, তারা হয়তো কষ্ট লাগতে পারে মনে। আমি যেটা বললাম, নায়ক হইতে হলে পুরো পারফেক্ট লাগে, বুঝতে পারছেন? বুঝছেন? তো সাকিব খান আসলেই রিয়েল হিরো, ভালো হিরো, এটা নিঃসন্দেহ সবাই জানা। আমরা যারা সাকিব খানকে ভালোবাসি, যারা সাকিব খানরে দিয়ে টাকা পয়সা কামাইছে, তারা কিন্তু সাকিব খানরে কাজে না পাইলে তারাও বদলাম করে। আমি দেখছি অনেক প্রযোজক, পরিচালক, নাম বলবো কি, এটা আপনারাও জানেন, আমরা একটু ভিডিও করি, কইরা ছাড়ি। অনেক পরিচালক, প্রডিউসার কাছে না ভিড়তে পারলে বদলাম স্টার্ট। আরে ভাই, তুমি তো একদিন শাকিব খানরে দিয়ে টাকা কামাইছে। সেই 2010 সাল থেকে শাকিব খান, 2008 সাল থেকে হিট, 2001 সাল থেকে হিট দিতেই আছে, পয়সা তো কামাইছে। একসময় তো শাকিব খানরা যে তুমিও পয়সা কামাইছে, আগের কথা বলে লাভ নেই, আগের দিন বাগিয়ে খেয়েছে। এখন নতুন প্রজন্মের কথা বলো, এখনকার কথা বলো, আগে কি হয়েছে না হয়েছে সেইটা বলে লাভ নেই। এই যে জন্টু আঙ্কেল বলে কথায় কথায় যে আমি প্রেম গীত বা 6 তলা বাড়ি বানাইছি, সেই সময় তো সবাই মোবাইল ছিল না, সবাই হলে যায় সিনেমা দেখছে, না দেখলে ঘুমা হয় না। শুক্রবার হইল আর বৃহস্পতিবার, এই শনিবার বা বৃহস্পতিবার বন্ধ ছিল, সিনেমা দেখছে। রবিবার এক এক সাইটের মানুষ এক এক টাইমে, ঢাকা যারা আশেপাশে থাকে তারা সিনেমা দেখছে। এখন তিনি কিন্তু জনতা এইটা নিয়ে মাথা খায়, কথা বলে যে আমরা সিনেমা বানাইছি, বেদের মেজসটা, এইটা সেইটা বানাইছেন তো বানাইছেন। শাকিব খান কি কইছে আপনারা খারাপ?
শাকিব খানের ভক্ত চেতন আপনারা, এই কারণে আপনারও গালাগালিজ করে। বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন।